উপলক্ষে এত নাচ গান হয় না এত বছর ধরে বাড়িতে। হ্যাঁ, রাধা কৃষ্ণের মিলন তিথি তো অজুহাত। সারা বছরে প্রচুর ছবি করবো না, কিন্তু যদি আমি দুটো ছবি তিনটে ছবি যাই করি কিংবা যদি সিরিজ করি হোয়াট এভার ডি, সেটা যেন আপনাকে ছাড়তে হবে। তো এই শর্তে যারা রাজি হন তাদের সঙ্গে আমি কাজ করি, নাহলে করি না। যারা সেই মুহূর্তে মানে এই মুহূর্তে ঠিকঠাক সুযোগ পাচ্ছে না, কাজ নেই, ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ, আমি ব্লেস। তো রাস একটা আমার কাছে আমার শৈশব হচ্ছে রাস। এটাই তো কাজ আমার, মানে ঠিক সেরকম ভাবে মানে তোমাদের 10টা জায়গায় ইভেন্ট থাকে, এই সিনেমা, তারপর অমুক সিরিয়ালের সেটে ভিজিট করা, আবার অমুক জায়গায় যাওয়া, আমার কাছেও সেম কাজ। আর আমার এই মুহূর্তে মানে লাস্ট 9 বছর পরে আমি যখন প্রথম মেগা সিরিয়াল করতে এলাম, তখন আমার বলাই ছিল যেহেতু আমাকে মানে কোনো মেগা সিরিয়ালে কাজ করানোর প্রথম শর্তই থাকে যে আমাকে কিন্তু ছবি করতে দিতে হবে। এবং আমি এরকম নয় যে আমি প্রায়োরিটি দেবো না, কিন্তু আমি দুটোকে প্রায়োরিটি দেবো। আমি সারা বছরে প্রচুর ছবি করবো না, কিন্তু যদি আমি দুটো ছবি তিনটে ছবি যাই করি কিংবা যদি সিরিজ করি হোয়াট এভার ডি, সেটা যেন আপনাকে ছাড়তে হবে। তো এই শর্তে যারা রাজি হন তাদের সঙ্গে আমি কাজ করি, নাহলে করি না। অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলি যে খুব কম, কিন্তু হ্যাঁ ওটুকুই অনেক। কারণ এটাই তো করতে চেয়েছি, এরকম তো নয় যে আমি অন্য কিছু করতে চেয়েছি বলে আমার এটা নিয়ে খুবই একটা ভেতরে খারাপ লাগা আছে, একদমই নয়। কারণ আমি এটাই চেয়েছি করতে চিরকাল, সেটা হচ্ছে না। আই এম ব্লেসড কোথাও গিয়ে আজকে টাচুড যতটা কাজ আমি কিংবা যে পরিমাণে কাজ এবং তার মধ্যে থেকে কোয়ালিটি কাজ বেছে করার যে সুযোগ আমি পাচ্ছি কলকাতা শহরে, আমি প্রচুর, আমি জানি আমার থেকেও ভালো অভিনেতারা আছে যারা সেই মুহূর্তে মানে এই মুহূর্তে ঠিকঠাক সুযোগ পাচ্ছে না, কাজ নেই, ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ। রাস উৎসব, আমি মধ্যমগ্রামের ছেলে, তো আমাদের ওখানে রাসের মেলা, রথের মেলা একটা বিরাট মেলা। মানে ছোটবেলায় আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম এই দুটো মেলা কখন হবে। এবং সেই মেলা থেকে শুধু খেলনা বাটি যে কেনা তা তো না, এছাড়া আর অনেক জিনিস, খাওয়া দাওয়া হ্যান ত্যান। তো রাসের সঙ্গে আমার ছোটবেলা জড়িয়ে। মানে রাস পুরো এই যে ইভেন্টটা, কৃষ্ণ পুজো, রাস পূর্ণিমায় যেটা হয়, সো ভগবান কৃষ্ণের আরাধনা করা হয় এবং সেটাকে কেন্দ্র করে যে পুরো এই উদযাপনটা হয় আর কি, রাসে ঝুলন সাজানো হয়। তো রাসের সঙ্গে একটা ঝুলনের যেমন ওতপ্রোত খুব যোগ রয়েছে। তো এই ঝুলনটা ছোটবেলায় আমি নিজে সাজাতাম, আমি এবং আমার মামা মাসিরা মিলে বাড়ির বারান্দায়। যেমন আগে কি ছিল, বাড়ির গেট, তারপরে একটা বারান্দা হবে, তারপরে সেটা ক্রস করে উঠোন হবে, তারপরে মেন গেট, তারপরে আসতে মেন দরজা। এখন তো আমাদের এই বিশেষ করে ফ্ল্যাট কালচারে সেটা নেই, এক্সিস্টই করে না। তো রাস একটা আমার কাছে আমার শৈশব হচ্ছে রাস। প্রথমত আমি জানতাম না যে এই ছবিতে আমি কাস্ট হব। তার সব থেকে বড় কারণ যে এই ছবির গল্প যখন লেখা হচ্ছে তখন আমি গল্পটা সম্পর্কে জানি, যেহেতু তথাগত আমার খুবই ক্লোজ একজন মানুষ। তো অ্যান্ড উই অল আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস সাবজেক্ট, কারণ জানি এতগুলো অভিনেতা এখানে কাজ করতে চলেছেন এবং যে চরিত্রটা আমাকে অফার করা হয় আমি সেটা কখনো ভাবিনি যে আমাকে এই মানে সিনেমাটা অফার করা হবে। আর এই সিনেমাটা যদি আমি কাজ নাও করতাম তাহলে আমি ইকুয়ালি এক্সাইটেড হতাম এই ছবিটার জন্য, কারণ তরুণ মজুমদারের ছবি দেখে আমরা বড় হয়েছি এবং এই ছবির মধ্যে ফ্লেভার কোথাও একটা আছে। প্রথম, দ্বিতীয় হচ্ছে সৌমিক যে চরিত্রটা আমি করেছি, চরিত্রটা খুব একটু মানে আমি এরকম চরিত্র কখনো করিনি এবং ও আমাকে যেভাবে ভেঙেছে, যেভাবে আমাদের ওয়ার্কশপে আমরা নতুন করে তৈরি করেছি, যে বোঝায় চরিত্রটা যে ভালোবাসা কখনো অর্জন মানে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। এবং একটা অদ্ভুত গডলি ক্যারেক্টার, হ্যাঁ, যে সারাক্ষণ খুব স্পষ্ট বক্তা, কিন্তু খুব হেসে সারাক্ষণ একটা হাসছে, ওকে দেখলে একটা খুব পজিটিভ ভাইব আছে, যেটা এই চরিত্রটা করতে আমাকে খুব অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, দো আই হ্যাভ অল দ্য সিনস আই হ্যাভ উইথ দেবলিনা যে হিরোইন, মানে ওকে নিয়ে মানে আমার সঙ্গে স্টোরি এবং সেখান থেকে কিভাবে গল্পের মোড়টা অন্যদিকে যাচ্ছে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং চরিত্রটা এত কি বলবো মানে আমরা কেউ যখন রাঞ্জনা দেখি, রাঞ্জনায় হিরো হচ্ছে ধানুষ, আমাদের সবার খুব প্রিয় একটা, যেমন এখানেও বিক্রম, হি
বিদ্যুৎ হ্যাজ ডান গ্রেট জব, খুব ভালো কাজ করেছে, দেবলিনা অলসো। কিন্তু অভয় দেওয়ালের যে ওই একটা যতক্ষণ স্প্যানের ক্যারেক্টারটা, ওটা কিন্তু আমাদের মনে লেগে থাকবে, যে ক্যারেক্টারটার মধ্যে যা মানে এত কিছু আছে। তো আমার মনে হয় এখানেও এই চরিত্রটার মধ্যে এত কিছু আছে যেটা আমায় খুব পুশ করে চরিত্রটা করার জন্য। একদমই তাই। এই চরিত্রটা খুব রুটেড একটা ক্যারেক্টার। এই চরিত্রটা মানে এই গল্পে যে তিনটে চারটে যদি আমি স্তম্ভ ধরি, অন্য রকম করে মানে বাড়ির লোকজন বাদ দিয়ে, বিক্রম যেটা করেছে সেটা একটা সোসাইটিকে ডেসক্রাইব করে, দেবলিনা যেটা করেছে সেটা একটা সোসাইটিকে করে, আমি যেটা করেছি, পারিজাতও যেটা করেছে, সবগুলো বিভিন্ন সোসাইটির এক একটা করে গ্রুপ অফ পিপলকে টার্গেট করে, যাদের কথা বলে তাদের মতো করে। কারণ এই ছবিতে কোনো ভিলেন বলে কেউ নেই, কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট নেই, প্রত্যেকটা চরিত্রে তার মতো করে একটা গঠন রয়েছে। তো এই চরিত্রটি রুট থেকে একবার আলাদা হয়ে গিয়ে রুটের আরো গুরুত্ব যখন বুঝতে পারে, তখনও ফিরে আসে। ফিরে আসার পরে ওর যে চেঞ্জেসগুলো হয়, এবং সেগুলো যখন আমরা স্বদেশে শাহরুখ খানকে দেখি, ও যখন ফিরে আসে, ও যখন বুঝতে পারে, রিয়েলাইজ করে যে ওর ভিতটা কোথায়, আদৌ ওই যে একটা মানুষ হিসেবে নিজেকে গণ্য করছে, তার একটা তো একটা বেসিক ভিত থাকবে যেখান থেকে সেই রুট থেকে সে এসেছে। তো এই চরিত্রটা আমার মনে হয় এর সঙ্গে সাহিত্যের যোগাযোগ তুমি বলতে পারো, কারণ যেহেতু রুটের গল্প বলে, এবং যে গ্রামে এই পুরো শুটিংটা হয়েছে সেই গ্রামেও ফিরে আসে, তো ওর সঙ্গে একটা বাঙালিয়ানা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই জন্যে ওই ছোঁয়াটা পাওয়া যাচ্ছে। না, অ্যাকচুয়ালি সংলাপটা যেভাবে বলা হয়েছে, এটা ছবিটা দেখলে মানুষ বুঝতে পারবে, ওটা খুবই সার্কাস্টিক্যালি বলা হয়েছে। কারণ ও তখন ভেতরে একটা অন্য বিষয় চলছে, আরো কথা বলছে অন্য। ও বলছে যে আচ্ছা, পুরোনো জীবনটা ফিরে দিলে নতুন জীবনটার কোনো মানে থাকে না, তাই না? কারণ পুরোনো হচ্ছে, ও তো অনেক পরে এসেছে, ওর কাছে ও নতুন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওর মানে দেবলিনার জীবনে, মানে রাই যে চরিত্র, তার জীবনের কিন্তু আরো পুরোনো জায়গায় অনেক ছোটবেলা থেকে অবস্থান করছে বিক্রম যে চরিত্রটা করছে সোমনাথ। তো সেই জন্যে ওই পার্সপেক্টিভে ওই কথাটা বলে, ওটা খুবই দুঃখ নিয়ে বলে, কিন্তু ইজ অলওয়েজ স্মাইলিং। আমার কাছে প্রেম মানে হচ্ছে তুমি যেখানে খুব কমফোর্টেবল, তুমি যেখানে তোমাকে কোনো কিছু করার আগে 10 বার ভাবতে হবে না। মানে তুমি খারাপ কাজ করবে সেটা বলছি না, মানে যেখানে আবরণ তো শুধুমাত্র যে আমাদের জামা কাপড় তো বাহ্যিক কাপড়, আমাদের মনেরও তো একটা আবরণ হয়, সেই আবরণটাকে, সেই খোলসটা ছাড়িয়ে সামনে এসে দৃঢ়তার সঙ্গে প্রত্যেকটা কথা বলা যায়, এবং এই কনফিডেন্সের সঙ্গে বলা যায় যে এতে তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, উল্টে সম্পর্কটা আরো বেশি মজবুত হবে। এবং আমার কাছে প্রেম মানে অসম্ভব বিশ্বাস, আমার কাছে প্রেম মানে অসম্ভবভাবে একে অপরের সঙ্গে আটকে থাকা, মানসিকভাবে দূরত্ব যদি শারীরিকভাবে হয়েও থাকে কাজের জন্য, যে কোনো ব্যবধানে, কিন্তু মানসিকভাবে প্রচন্ডভাবে সারাক্ষণ ফিল করা যে না, আমি অলওয়েজ টুগেদার, দ্যাটস পিস। এই ব্যাপার নিয়ে আমি এই মুহূর্তে কথা বলতে চাই না।